ইমিডিয়েট শান্ত সমাজের উচিত বর্ডার ভেঙে ওই দেশ দখল করে না। যাদের বেগুন ভেজে খাওয়ার তেল নেই তাদের বড় বড় ফুটানি কিসের আছে? বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর যে অত্যাচার হচ্ছে তা ইতিহাসের পাতায় বিরলতম। এই জঘন্য নৃশংসতা, এই বর্বরতা, আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি, প্রতিরোধ গড়ে তুলছি। অবিলম্বে চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তি দিতে হবে, নিঃশর্তে মুক্তি দিতে হবে এবং সংখ্যালঘুদের ওপর হওয়া এই প্রচন্ড অত্যাচার বন্ধ করতে হবে। এত বর্বরতা এমন জায়গায় পৌঁছেছে যে চিন্ময় কৃষ্ণ প্রভুকে আইনের সাহায্য পর্যন্ত নিতে দেওয়া হচ্ছে না। সে তার পক্ষের যে বক্তব্য আইনজীবীর মাধ্যমে তুলে ধরবে সেটা পর্যন্ত সুযোগ সেখানে নেই। অতএব এর অবিলম্বে বন্ধ হওয়া উচিত। ইউনূস সরকারকে সংযত হওয়া উচিত। আসলে ইউনূস ভয় পেয়েছে। বাংলাদেশে সংহত হিন্দু শক্তি জেগে উঠছে, আর এই সংহত হিন্দু শক্তি জেগে ওঠাতেই ইউনূস এর আগে অনেক অত্যাচার দেখেছে, অনেক অত্যাচার করেছে, কিন্তু সংহত হিন্দু শক্তির বিরুদ্ধে তাদের যে দাঁড়ানো সম্ভব নয় এটা বুঝতে পেরেছে। এইরকম শুধু ঋত্বিক ঘটকের বাড়ি নয়, অসংখ্য মন্দির ভেঙে যাওয়া হচ্ছে, অসংখ্য মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, লুট তরাজ, ব্যবসায়ীদের ওপর অত্যাচার, শিক্ষক শিক্ষাকর্মী তাদেরকে জোর করে স্বেচ্ছা অবসর দেওয়া হচ্ছে। এই সমস্ত হিন্দু বিরোধী কাজকর্ম ধাপে ধাপে হিন্দু শূন্য করে দেবার যে প্রয়াস তা বন্ধ হওয়া উচিত। যাদের বেগুন ভেজে খাওয়ার তেল নেই তাদের বড় বড় ফুটানি কিসের আছে? আজকের ওরা অত বড় বড় কথা বলে কি করে এই সাধু সমাজের উপরে, এই হিন্দুদের উপরে অত্যাচার করছে? কারণ কি? এই যে চিন্ময় একটা প্রভু মহারাজ, উনি তো এমন কিছু করেনি। যদি কিছু করে থাকে আমাদের ইন্ডিয়ায় পাঠিয়ে দিক, আমরা শাসন করব। তোমরা এইভাবে তাকে শাস্তি দিতে পারো না। সব থেকে বড় খারাপ সে হচ্ছে ইউনূস সরকার। বাংলাদেশ সরকারকে ইমিডিয়েট এইসব অন্যায় অত্যাচার বন্ধ করতে হবে, নাহলে আমরা কি করতে পারি এখন ওরা জানে না। আমাদের হিন্দুদের উপরে অত্যাচার যদি বন্ধ না করে, আমরা এখনো পর্যন্ত কিছু করিনি, আর আমরা যদি করি ওদের তলিয়ে যাবে। বাংলাদেশ প্রধানমন্ত্রীকে বলবো যত তাড়াতাড়ি হয় যেন আমাদের প্রভুকে ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে যেন সমস্ত ইয়েগুলো ঠিক মতো জায়গায় নিয়ে আসে। আর বাংলাদেশে যে জিনিসগুলো হচ্ছে একদম ঠিক হচ্ছে না। এর জন্য পরবর্তীকালে বাংলাদেশকে অনেক রকম ভুক্তভোগী হতে হবে। এরপরে আমরা আরো বড় ইয়ে নেব। এখন তো সবে শুরু, এখনো বাংলাদেশ কিছুই দেখেনি। এখানে আমার ভাইয়ের উপর অত্যাচার হবে, আমার ধর্মের উপর অত্যাচার হবে, সেখানে কোনো রেয়াজ নয়। ইমিডিয়েট শান্ত সমাজের উচিত বর্ডার ভেঙে ওই দেশ দখল করে না। পাকিস্তানও দখল নিয়ে নিতে হবে, কারণ ওটা অখণ্ড ভারতবর্ষের অংশ। সর্বত্র তোমরা অত্যাচার করে সনাতনীদের মিটিয়ে দেবে, হিন্দুদের মিটিয়ে দেবে, এটা হতে দেওয়া যাবে না। আজকে দেখতে পাচ্ছি না বাংলাদেশে চিন্ময় বাবুকে মানে রাজাকারের যে সরকার তারা জেলে বন্দি করে রেখেছে। তাদের উদ্দেশ্য করে বলতে যাচ্ছি যে আমাদের যে আরাধ্য ভগবান তার জন্ম কিন্তু হয়েছে এই কারাগারে। তো কংসের কারাগারে আমাদের আরাধ্য দেবতার ভগবানের জন্ম। তো আমাদের কাউকে এই কারাগারের ভয় দেখিয়ে থামিয়ে রাখতে পারবেন না। আমার দেশ বাঁচানো, আমার জাতির লোককে বাঁচানো, মা বোনেদের অত্যাচার রক্ষা করা, গো মাতাকে রক্ষা করা, এবার এগুলো যারা করে তাদেরকে মানে মারার জন্য আমাদের এই সনাতন ধর্মের কারণে একবারে হাত কাঁপবে না। কিন্তু চিন্ময় কৃষ্ণ প্রভু যিনি আছেন বাংলাদেশের হিন্দুদের বিমর্ত মুখ, তার যে মুক্তির দাবি এবং তার মৌলিক অধিকার, হিন্দুদের মৌলিক অধিকার বাংলাদেশে সুরক্ষিত হোক, এইটার দাবিতেই আমরা এখানে সমস্ত সাধু সমাজ একত্রিত হয়েছে। যেখানে যেখানে ধর্ম আর গ্লানি হবে, ধর্ম বিপদে পড়বে, সেখানে সেখানে সাধু সন্ন্যাসীরা গিয়েই তার উদ্ধার করবে। আমাদের সহনশক্তি ভেঙে গেলে
আর ভালো হবে না। আমাদের নাগা সেনার একটা ইউনিট গেলে বাংলাদেশ এক বেলায় দখল হয়ে যাবে। যেন আমরা চিন্ময় বাবু ছাড়া পাই, আর অন্যান্য যারা অপরাধ করছে তারা যেন অবশ্যই শাস্তি পায়। আমরা এটাই বলতে চাই যে সনাতন ধর্মীদের উপর যারা আজ আনার চেষ্টা করছে তাদের অবশ্যই শাস্তি হোক। যদি তারা শাস্তি না দেয় তাহলে আমরাও রুখে দাঁড়াবো। আমার ধর্মটিকে যে জানবে, আমি তাকে এটাই বলবো যে আমার ধর্ম আপনাকে ছাড়বে না।